গরু তো আজকে আমরা অ্যাডভান্স দিতে আসছি ইনশাআল্লাহ। তো গরুটা আপু কেমন লাগলো তোমার কাছে? গাইস আমার সাথে এখন ভাইয়া আছে, এই সামারাই ক্যাটেল ফার্মের ওনার। সো ভাইয়া যদি কিছু বলতেন আমার ব্লগের উদ্দেশ্যে ভাইয়া। তো গরুর প্রাইস পড়ছে হচ্ছে আসসালামু আলাইকুম গাইস, ইটস ইওর বয় মির আরাবিল ইজ হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। গাইস আজকের এই ভ্লগটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল এন্ড আমি অনেক বেশি এক্সাইটেড। আলহামদুলিল্লাহ 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 আমাদের গরু কিনা হয়ে গেছে। ওই যে সামারিতে একটা লাল কালারের গরু দেখছিলাম না, যেটার প্রাইস হচ্ছে 4,90,000, সেটা আলহামদুলিল্লাহ আমরা কিনে ফেলছি। সো আমি আরেকবার গেছিলাম ওই গরুটা দেখার জন্য। সো তখন যে ওই ভাইয়া আসছিল, মানে ফার্মে যে অনার, সে ভাইয়া আসছিল, তখন ভাইয়ার সাথে সামনাসামনি কথাবার্তা বলে ফাইনাল করে আসছি এন্ড আজকে যাচ্ছে হচ্ছে অ্যাডভান্স দিতে। সো আলহামদুলিল্লাহ এখন যাবো সামারাই ক্যাটেল ফার্মে, যে গরুটা দেখে আসবো এন্ড অ্যাডভান্স করে দিয়ে আসবো এন্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার প্রথম দেখাতেই গরুটা অনেক বেশি ভালো লাগছিল, কারণ গরুটার কালার, গরুটার চোট, মানে সবকিছু মানে টোটালি পারফেক্ট একটা গরু। মানে আমি ওটা যখনই প্রথমবারই দেখছি আমার তখনই ভালো লাগছে। আমি তখনই বলছি আব্বুকে, সবাইকে, আমি নিজেও বলছি যে না এটাই আমি নিব, নিলে আমি এটাই নিব, কারণ আমার কাছে গরুটা অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো যাই হোক এখন যাব যে হচ্ছে গরুটা অ্যাডভান্স দিয়ে আসবো। তো চলেন আমাদের সাথে, আজকে আপনাদের একটু আমি পুরো ফার্মটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এখন রওনা দিব। হিয়ার ইজ মাই ভালোবাসা, আমার প্রথম ভালোবাসা, আমার সেকেন্ড ভালোবাসা, মানে দ্বিতীয়। বাইরে আমি একটু এই ড্রিম টিম নিয়ে একটু প্যারা খাইছি, ঠিক আছে? তো গাড়ি নিয়ে একটু প্যারার মধ্যে পড়ে গেছিলাম কয়েকদিন আগে। তো ইনশাল্লাহ এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো, আলাদা একটা ব্লগ। তো হয়তো এখন ফার্মে যাবো। আমরা এখন এসে পড়ছি সামারাইতে আর আমার সাথে আমার আব্বু আছে। আব্বু কি অবস্থা তোমার? ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো গরু তো আজকে আমরা অ্যাডভান্স দিতে আসছি ইনশাল্লাহ। তো গরুটা আব্বু কেমন লাগলো তোমার কাছে? গরুটা ভালো মাশাল্লাহ, খুবই ভালো লাগছে, দেখতেও ভালো, ওয়েটও ভালো, দিকে ভালো মাশাল্লাহ, দামও ভালো, ভালো হয়েছে। তো তুমি তো অনেকগুলো ফার্মে গেছো বই নিয়ে, আমরা অনেকগুলোতে গেছি মোটামুটি। তো ওই সামারাইটা কেমন লাগছে? আমার ফার্মটা খুবই ভালো লাগছে। আগে তো হাতে জিরা ছিল, এটা আমার নতুন করছে, অনেক বড় জায়গা নিয়ে করেছে, নদীর জায়গা। আমার ফার্মটা ভালো লাগছে, বাট আমার যে মালিক উনিও ভালো, ইয়াং বয়সের ছেলে, ভালো ছেলে, ভদ্র, ভালো। এন্ড এখানে আরো অনেক গরু আছে দেখতে পারতেছেন, তাদের কয়েকটা সেল হয়েছে আর বাকিগুলো আছে। এন্ড হচ্ছে তাদের আরো কিছু গরু আসবে, ছোটগুলো যেগুলো আর কয়েকদিন পর আসবে। ভাইয়া আসুক, ভাইয়ার সাথে ইনশাল্লাহ আপনাদের আমি ডিটেলসে কথা বলবো। তারপর তো একটু ঘোরাঘুরি করে যারাই নেন সামারাতে এসে দেখে যান গরুগুলো ভালো, আপনারা হয়তো আমার থেকে দেখে পছন্দ করে গরু নিতে পারেন। ভালো ভালো আব্বুর কাছে টু বি অনেস্ট আমার খুব ভালো লাগছে, অন্য গুলোর থেকে খুব ভালো লাগছে। আমি জানি না কেন আব্বুর মানে টু বি অনেস্ট ওরকম ভালো লাগে না, অনেক জায়গায় গেছি, বাট আব্বুর এই ফার্মটা অনেক ভালো লাগছে। ঠিক আছে, ভাইয়ার ব্যবহার, ভাইয়ার সবকিছু, গরুগুলা আমার কাছে প্রত্যেকটা গরু খুবই সুন্দর, মানে এক একটা দেখার মতো। এই যেরকম সামনের এটা ওইটা, মানে মাশাআল্লাহ। তো যাই হোক ভাইয়া আসুক আর একটু পরে আমাদের ওটা বের করতে বলবো। আমার সাথে এখন ভাইয়া আছে, এই সামারাই ক্যাটেল ফার্মের ওনার। সো ভাইয়া যদি কিছু বলতেন আমার ব্লগের উদ্দেশ্যে ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ আরাবি, আপনার জন্য অনেক দোয়া রইলো, অনেক শুভকামনা রইলো। আমরা আসলে ডিলাইটেড ফিল করছি এখন যে আমরা আরবি ভাইকে একটা কুরবানির যোগ্য গরু দিয়েছি। এবার আসন্ন কুরবানি 2025কে উপলক্ষ করে আমাদের পরিবারের সাথে, সামারাই পরিবারের সাথে আরবি ভাইকে পেয়ে আমরা আসলে আনন্দিত। সাথে আমাদের চাচা আছেন, আরবি ভাইয়ের বাবা অত্যন্ত ভালো মানুষ এবং আমাদের যথেষ্ট দোয়া করেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে এই বছরই না, যাতে সবসময় আমরা ভাইয়াকে এবং ভাইয়ের পরিবারকে ভালো কিছু জিনিস দিতে পারি। আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। আমি কিছু কথা বলতে চাই। আমি আরো অন্য অনেক জায়গায় ফার্ম টাইম গিয়েছি, মোটামুটি সব জায়গায় আমার ঘোরা হয়েছে, বাট সামারাইয়ের মতো এত সুন্দর, এত ক্লিন আমি ফার্ম আগে কখনো দেখি না। ভাইয়ার ব্যবহার যদি বলতাম মাশাআল্লাহ খুবই ভালো। আমার এত আগে টু বি অনেস্ট নাও হতো না, আমি হয়তো একটু টাইম নিতাম, বাট ভাইয়ার ব্যবহার দেখে গরুটা দেখে আমি আর পারি নাই। আমি বলতেছি না যে না আমার এখন এটা নিতে হবে। তো সবাইকে বলবো আসবেন আপনারা, এসে গরুগুলা দেখবেন, দেখে ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। মানে এখানে প্রত্যেকটা যতগুলা গরু আছে আপনার দেখলে খালি দেখতেই মন চাবে, মানে আপনি সারাদিন এখানে বসে খালি গরু দেখেন আর কিছু ভালো লাগবে না আপনার, এটাই আর কি। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া কিন্তু আমাকে একটা গিফট দিয়েছে, এই যে ফুলটা। তো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমরা এখন গরুটা বের করবো, গরুটা দেখবো, এন্ড এই তো তারপর আমরা বাসার দিকে রওনা দেব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আরবি ভাই, থ্যাংক ইউ।
দিতে ভালো লাগছে বেশি প্রত্যেক গরু প্রত্যেক গরু কিনা শোয়ার লাস দিয়ে বাড়ি দেয়। এখানে যেসব গরুগুলো দেখতেছেন এগুলা সব 900 950 যেরকম এটার ওয়েট দেওয়া হয়েছিল এটা হচ্ছে 893 ছিল যখন এটা ওয়েট দিছিলাম। তো এটা খুবই সুন্দর একটা গরু আর খুবই ঠান্ডা একটা গরু, মানে আপনি হাত আগায় দিলে ওই আদরটা বেজে থাকে। যে এদিকে একটা আছে, এই গরুটা আমার কাছে খুব ভালো লাগছে, এই গরুটার মাথাটা খুব সুন্দর। এটা সব থেকে ভালো লাগছে কেন, এই রিংটার জন্য। খুবই সুন্দর, খুবই কিউট একটা গরু, খুবই সুন্দর একটা গরু মাশাআল্লাহ। এটা দেখতে পাচ্ছেন এটা মনে হয় একটু শিকল দেওয়া, এটা হচ্ছে জিদি দেওয়া হতো বা এখানে যেটা ব্ল্যাক কালারের শাইওয়াল আছে, এই যে একটা আরেকটা অলরেডি ঘুমায় গেছে দেখতে পাচ্ছেন, এইটাও এই যে ঘুমায় গেছে মাত্র উঠলো। গাইস আলহামদুলিল্লাহ গাইস গরু কিনা হয়ে গেল, আলহামদুলিল্লাহ গাইস আমি অনেক বেশি হ্যাপি। এন্ড ভাইয়া কিন্তু আরেকটা গিফটও দিছে ফুলের পাশাপাশি, যেরকম এই যে আমার জন্য একটা পাঞ্জাবি মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাই আব্বুকে গিফট দিছে জায়নামাজ তসবি। তো এটা মানে ভাইয়া খুবই ভালো এন্ড খুবই হাম্বল ভাইয়া। তো আপনাদের আমি সবাইকে বলবো, মানে এটা সবাইকে বলবো যে আপনারা আসেন একবার সামারাইতে, এসে দেখে যান তাদের গরু কালেকশন গুলা। তাদের ছোট গরুগুলা কিছুদিন পরে আসবে, যেগুলা 200-300 কেজি 400-500 কেজি সেগুলা আসবে আর কয়দিন পর। তো আসেন দেখেন, ভালো লাগবে। এন্ড ভাইয়ার সাথে কথা বলবেন, বলে একটা প্রাইজিং এ ইনশাআল্লাহ আপনাদের মিলে যাবে। এটা সবাই মাস বলবো আসবেন। মাত্র বাসায় আসলাম গাইস। হ্যাঁ আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে। আজকের এই দিনটা আমার জন্য একটা বেস্ট একটা দিন আলহামদুলিল্লাহ। কারণ এই গরুটা আমি যখন প্রথম দেখছি আমার তখনই অনেক বেশি ভালো লাগছে। তো তখনই আমি ডিসাইড করে নিয়েছি যে গরু যদি আমি নেই এটাই নিব। তো আলহামদুলিল্লাহ একদম মন পছন্দ মতো একটা গরু পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এন্ড আমি অলরেডি একটা ফেসবুকে স্টোরি পোস্ট দিয়ে দিয়েছি। সো ওই পোস্ট দেওয়ার পর আপনারা একদম মেসেজ দিয়ে ফাটাই ফেলতেছেন যে ভাইয়া প্রাইস কত, ওয়েট কত। আমি সবাইকে রিপ্লাই দিছি, রিপ্লাই দিয়ে জাস্ট একটা কথাই বলছি যে আমি এই জায়গায় প্রাইস বলবো না, একবারে ব্লগে রিভিল করবো। এন্ড আমি জানি আমি এই ব্লগটা দেওয়ার পর আপনারা আবারও অনেক কেউ জানতে চাবেন প্রাইস, যে কত প্রাইস বা ওয়েট কত, যদি না বলি আর কি। তো ভাবলাম যে এই ব্লগে একবার সবার কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিই। তো গরুর প্রাইস পড়ছে হচ্ছে 4,40,000। তারা প্রাইস চাইছিল হচ্ছে, আস্কিং প্রাইস চাইছিল হচ্ছে 4,90,000। পরবর্তীতে ভাইয়ার সাথে কথা বলার পর পরে 4,40,000 ফিক্সড হয়। এন্ড গরুর ওয়েট হচ্ছে 655 মানে 655 কেজি। তো ইনশাল্লাহ ঈদ আসতে আসতে আমি তো একটু আগে ডেলিভারি নিব, 15-20 দিন আগে ডেলিভারি নিব ইনশাল্লাহ। তো আস্তে আস্তে কত 680 690 700 কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ, মানে 680 কি 700-র মধ্যে থাকবে আর কি। তো বাকিটা আল্লাহ ভরসা। এন্ড গাইস প্লিজ আপনারা একটা জিনিস আমাকে সাজেস্ট করবেন যে গরুটার নাম কি রাখা যায়, কারণ আমিও কয়েকটা নাম আর কি ভাবতেছি। তো আপনারা একটু কমেন্ট করেন, কমেন্ট করে জানান যে গরুটার কি নাম রাখা যায়। তো তারপর ডিসাইড করে যে নামটা সব থেকে সুন্দর হবে বা ওর সাথে মানে নামটা একদম পারফেক্টলি যাবে যেটা, তো ওইটা ইনশাল্লাহ রেখে দিব। সো গাইস প্লিজ আপনারা কমেন্ট করে জানান যে গরুটার কি নাম রাখা যায়। আজকের ব্লগটা এতটুকু ছিল। যদি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মাস্ট আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড গাইস আপনারা যদি এরকম ব্লগ আরো চান আমার গরু নিয়ে, প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ইনশাল্লাহ ডেলি একটা ব্লগ করার ট্রাই করব। তো দ্যাটস ইট গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান। সবাই নিজের দিকে খেয়াল রাখেন বা আমার দিকে খেয়াল রাখেন। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগ। সো বাই বাই।